This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রামনবমী নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো পথে নেমে পড়েছে, কোথাও কোথাও বর্ণাঢ্য শোভাযাত্রা হচ্ছে, হেভিওয়েট নেতারা পথে নেমেছেন। চলুন আরো একবার আপনাদের সেই সমস্ত ছবিগুলো দেখায়। এই মুহূর্তের ছবি, অস্ত্র হাতে মিছিল হচ্ছে, অস্ত্র হাতেও কোথাও কোথাও মিছিল হচ্ছে এই মুহূর্তে। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, দেখুন মালদায় অস্ত্র হাতে মিছিল, সিউড়িতেও তাই অস্ত্র হাতে মিছিল, রামপুরহাটে অস্ত্র হাতে মিছিল, শিলিগুড়িতে সেখানে স্কেটিং এ রামনবমী তারা করছেন। উত্তর দিনাজপুরে কার্তিককে বাধা এবং কেষ্টপুরে লকেট চট্টোপাধ্যায় তাকেও বাধা দেওয়া হয়, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম লাইভ, সেই ছবি দেখাচ্ছিলাম। যদিও মালদায় এই মুহূর্তে শহরে অস্ত্র হাতে রামনবমীর মিছিল, হাইকোর্টের নির্দেশ উড়িয়ে অস্ত্র হাতেই মিছিল, কুঠার তরোয়াল হাতে ভিএইচপির মিছিল, পুলিশের সামনে দিয়ে অস্ত্র হাতে মিছিল বিশ্ব হিন্দু পরিষদের। কারো হাতে কুঠার সহ অন্যান্য অস্ত্র রয়েছে এবং তারা প্রত্যেকেই দাবি করছেন যে এই অস্ত্র হাতেই তারা মিছিল করবেন। এটা কোনো বেআইনি নয়, যদিও অনেক আগে থেকেই মালদা জেলা পুলিশ এবং প্রশাসন বারবার সতর্ক করেছিল যে এখানে এভাবে অস্ত্র হাতে মিছিল করা যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় যে আজকে রামনবমীর এই মিছিলে এইভাবেই অস্ত্র হাতে তারা কিন্তু মিছিল করছেন এবং আরো আশ্চর্যের বিষয় যে এই মিছিল কিন্তু যে সমস্ত এলাকা দিয়ে চলেছে সেটা একেবারে ইংরেজ বাজার থানা সংলগ্ন এলাকা, এর পাশে রয়েছে ডিএম বাংলো। তবে এই নিয়ে প্রশ্ন উঠছে, কারণ এই মিছিলের সঙ্গে পায়ে পায়ে হেঁটেছে পুলিশ এবং আশেপাশে আমিও দেখাতে পারি এই যে এখনো এই মিছিলের পাশে এই অস্ত্র নিয়ে মিছিল করছে, এখানে কিন্তু পুলিশ রয়েছে। শুধু তাই নয়, এই মিছিলের সামনেও রয়েছে র্যাব, পুলিশ, কিন্তু তাদের সঙ্গেই এই অস্ত্র হাতে মিছিল চলেছে। মালদা রামকৃষ্ণ পল্লীর মাঠ থেকে এই মিছিল মালদা শহরের গোটা শহর পরিক্রমা করেছে। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভদোষ, TV9 বাংলা। কারণ অনুমতি হচ্ছে, আমরা হিন্দুত্ব হিসাবে প্রচুর গর্বিত। আজকের দিনে হিন্দু হিসেবে আমরা খুব গর্বিত। অস্ত্র হাতে মিছিল, অস্ত্র এটা আমাদের হিন্দুত্বের মর্যাদা। শিবাজি ছত্রপতি মহারাজের মর্যাদা পেয়েছি আমরা, শিবাজি ছত্রপতির থেকে আমরা শিখেছি। এটা কোনো বেআইনি মনে করেন না? না না, আমরা অস্ত্র নিতে পারি কিন্তু কাউকে আমরা অক্ষম করতে চাই না। নিজেদের রক্ষা করতে পারি সেটা দেখানোর জন্য আমরা কাউকে হত্যার জন্য না। এগুলো কি না না, আমাদের ধর্মের জন্য আমরা নিয়ে বেরোতে পারি, এটা কোনো বেআইনি না। থানার সামনে দিয়ে থানা পুলিশ তো অস্ত্র হাতে বারণ করে, কোনো অসুবিধা হবে না, কোনো অসুবিধা হবে না। রাত 10টার মধ্যে হিন্দুদের দখলে চলে আসবে বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী রাজনীতির বিরুদ্ধে হিন্দু ঝড় আসছে। নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস করে দাবি শুভেন্দু অধিকারী। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই তো সবে সকাল 10টা, যেভাবে জনমানুষের রাত্রি 10টা অবধি দখলে যাবে হিন্দুদের বাংলা। ভগবান রামচন্দ্র, তিনি ভারতবর্ষের আত্মার আত্মীয়, তিনি আস্থার প্রতীক। শ্রী চৈতন্যদেব নবদ্বীপ নগরে, নদিয়া নগরে রাম রাম রক্ষমাম এবং হরে কৃষ্ণ হরে রাম এই মন্ত্র বাংলা বিভরিত হয়েছে। রাম হিন্দুর, রাম বিশ্বের, রাম ভারতের, রাম বাংলার, রাম সব সনাতনের। মমতা ব্যানার্জির হিন্দু বিরোধী রাজনীতির বিরুদ্ধে হিন্দু লহর আজকে, হিন্দু ঝড়, হিন্দু ঝড়। এদিকে নাম না করে শুভেন্দু অধিকারীকে গুন্ডা বলে আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায়। কোথায় গেল নন্দীগ্রামের গুন্ডা? গুন্ডামি করলেই মার খাবে, ও বেশি মস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেব না। ওরা হিন্দুর নামে রাজনীতি করে, ব্যবসা করে খায়। আক্রমণে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডা
গুন্ডামি করলেই কেলানি খাবি। ওভাবে হিন্দু ভোট হয় না। যারা যে মানুষ যে হিন্দু সমস্ত ধর্মের মানুষকে ভালোবাসে তারাই হচ্ছে আসলি হিন্দু। যে হিন্দুদের মধ্যে ঘৃণা ছড়ায়, অন্য ধর্মের মধ্যে দিয়ে ঘৃণা ছড়ায়, তারা মেকি হিন্দু। এরা হিন্দুই নয়, এরা হিন্দুর নামে রাজনীতি করে আর হিন্দুর নামে ব্যবসা করে খায়। কিন্তু আসলি হিন্দু কখনো কখনো ভাগাভাগি করে না। ও যখনই গন্ডামি করে তখনই ও বেশি মাস্তান হয়ে গেছে, ওকে গুন্ডামি করতে দেবো না। রামনবমীর মিছিলে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। ভাঙড়ের রামনবমীর মিছিলে হাঁটলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। নিজের হাতে রাঁধলেন রাম পুজোর ভোগ। শুভেন্দু অধিকারীকে মহাভারতের শকুনের সঙ্গে তুলনা করলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। পাণ্ডবকুল এবং কৌরবকুলকে ধ্বংস করার জন্য শকুনি মামা তার কুচক্রী এবং তার বিভিন্ন প্ল্যানিং করে এই যুদ্ধ করিয়েছিল। আজকের বাংলায় যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির বার্তা দিচ্ছেন, তখন এই বাংলার শকুনি হচ্ছে শুভেন্দু অধিকারী। আজকের গোটা বাংলার সংখ্যালঘু আর সংখ্যাগুরুর মধ্যে আজকে বিভাজন তৈরি করতে চাইছে। আমি এই শকুনি মামাকে বলি, বাংলার সংখ্যালঘু এবং সংখ্যাগুরু যারা আছে, যারা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী আছে, তারা রাজনৈতিকভাবে ধর্মীয়ভাবে সামাজিকভাবে অনেক সচেতন। তাই বাংলার সংখ্যালঘুদের এবং সংখ্যাগুরুদের যে বিভাজন তৈরি করার চক্রান্ত, এটা কখনোই শকুনি মামার স্বপ্ন সফল হবে না। বাংলার সম্প্রীতি অটুট থাকবে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে, শওকত মোল্লা তিনি ভোগ রান্না করছেন। শওকত মোল্লা, বিধায়ক শওকত মোল্লা তিনি ভোগ রান্না করছেন। প্রথমে আমরা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রায় তিনি হেঁটেছেন আজ রামনবমীর দিনে। তারপর তাকে দেখা গেল ভোগ রান্না করতে। এবার রামনবমীতে মালদার দিকেও নজর রাখা যাক। মালদায় সম্প্রীতির ছবি। রামনবমীতে সক্রিয়ভাবে অংশ নিলেন মুসলিমরা। রামনবমীর মিছিলে পুষ্পবৃষ্টি করলেন সংখ্যালঘুরা। তাঁবু খাটিয়ে বিলি করা হলো শরবত মিষ্টি। একাধিক জায়গায় স্বাস্থ্য শিবিরের আয়োজন মালদা মুসলিম কমিটি। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রামনবমীতে সম্প্রীতির ছবি দেখা যাচ্ছে। একদিকে যেমন আপনাদের দেখালাম শওকত মোল্লা তিনি যেরকম ভোগ রান্না করছেন সেই ছবি দেখা গেল, তেমনি মালদা মুসলিম কমিটি তারা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন। কোথাও শরবত, সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন তারা। সুব্রত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত সঙ্গে কথা বলি, এই উদ্যোগ তারা নিয়েছেন, তারা কি বলছেন, কোন ভাবনা চিন্তা থেকে তাদের এই উদ্যোগ একটু যদি বলো সুব্রত। দেখো, এই মুহূর্তে যে মুসলিম কমিটি রয়েছে, আটকোশি মুসলিম কমিটি, এবং তার পক্ষ থেকে এই যে টেন্ট করা হয়েছে, এই টেন্টে কিছুক্ষণ আগে থেকেই বেশ সকাল থেকেই প্রায় এরা কিন্তু আলাদা করে সক্রিয়ভাবে রামনবমীর উৎসবে অংশ নিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, ওনারা প্রত্যেকে পথযাত্রী যারা, বিশেষ করে রামনবমীর যে মিছিল যাচ্ছে ছোট বড় বিভিন্ন জায়গা থেকে, যারা যে সমস্ত মিছিল আসছে তাদেরকে জল দিচ্ছেন, মিষ্টিমুখ করাচ্ছেন, তাদেরকে জল খাওয়াচ্ছেন, শরবত দিচ্ছেন, মিষ্টিমুখ করাচ্ছেন এবং ফুল বৃষ্টি করছেন। এই মুহূর্তে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা আপনারা কি করছেন আপনাদের তরফ থেকে, আপনাদের এই আমরা আজকে আটকশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়া শহর মুসলিম কমিটির পক্ষ থেকে এই রামনবমীর মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন, মিছিলে যারা অংশগ্রহণ তাদেরকে আমরা জল পুষ্পবৃষ্টি তাদের উপর করলাম, আমরা লাড্ডু খাওয়ালাম। এর মাধ্যম দিয়ে আমরা একটা সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে চাই, শুধু আমাদের মালদা শহর না, গোটা মালদা জেলা তথা পশ্চিমবঙ্গ এবং এমনকি আমাদের গোটা ভারতবর্ষে এর মাধ্যম দিয়ে আমরা সম্প্রীতির বার্তা পৌঁছিয়ে দেব। এটা নিয়ে তো আপনারা নিজেরাও বৈঠক করেছিলেন, মুসলিম কমিটি বৈঠক করে সিদ্ধান্ত হয় সম্প্রীতির বার্তা পাঠানো, তাই তো? হ্যাঁ, আমরা বৈঠক অলরেডি সিদ্ধান্ত নিয়ে আজকে আমরা এই রাস্তায় নেমেছি। আমরা নতুন দৃষ্টি দেখাবো, মালদার লোক দেখাবে যে পশ্চিমবঙ্গে
কীভাবে চলতে হবে, হিন্দু মুসলিম ঐক্যভাবে, এটাই আমাদের বিশেষ অনুরোধ। সবাই যেন আমাদেরকে সবাই ফলো করে সম্প্রীতি, আমরা সম্প্রীতি নিয়ে বাঁচতে চাই, চলতে চাই, এই হচ্ছে আমাদের বার্তা। শুভতোষ, একটা সম্প্রীতির বার্তা দিচ্ছেন তারা। সকাল থেকে আমরা যে যে ছবিগুলো দেখছি তার থেকে কিছুটা অন্যরকম মালদার এই ছবিটা, কারণ মুসলিম কমিউনিটির তরফ থেকেই আয়োজন করা হয়েছে স্বাস্থ্য শিবিরের, জল, শরবত, পুষ্পবৃষ্টির সমস্ত তার, আর এটার মাধ্যমে তারা একটা ঐক্যের বার্তা দিতে চাইছেন, হিন্দু মুসলিম এক হয়ে চলার একটা বার্তা দিচ্ছেন তারা। এবার শিলিগুড়ির দিকে নজর রাখা যাক। শিলিগুড়িতে রামনবমীর বিশাল শোভাযাত্রা, সেদিকে একবার নজর রাখা যাক। হিলকার্ট রোড, স্টেশন, ফিডার রোড, সেবক রোড, বিধান রোড, সমস্ত রাস্তায় যান চলাচল বন্ধ। এই মুহূর্তে প্রসেনজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে কেন, কি হচ্ছে সেখানে? দেখো একবার ছবিটা দেখাবো। কয়েক লক্ষ লোক এই মুহূর্তে শিলিগুড়ির রাস্তায়, রামনবমীর সেলিব্রেশন চলছে। দিনের শুরুতে কিন্তু র্যালিটা শুরু হয়েছিল দার্জিলিং মোড় থেকে, যে র্যালিটা এই ভেনাস মোড়ে অর্থাৎ হাসপি চকে এসে পৌঁছায়। একই সঙ্গে অন্যান্য দিক থেকে বিভিন্ন পাড়া থেকে অসংখ্য র্যালি কিন্তু একের পর এক আসতে শুরু করে, যা এই মুহূর্তে হিলকার্ট রোড মুখী। এর জেরেই কিন্তু একদিকে সেবক রোড, হিলকার্ট রোড, স্টেশন ফিডার রোড, বিধান রোড, এই সমস্ত রাস্তায় কিন্তু যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন ট্যাবলো নিয়ে শোভাযাত্রা করে ধর্মীয় যে মানুষজন যারা আজকে দিনটা উদযাপন করছেন, গেরুয়া পতাকা নিয়ে আসছেন। একবার সরাসরি ছবিটা দেখাচ্ছি, শিলিগুড়ির হাসপি চক, সেই এলাকা কার্যত গেরুয়া পতাকার দখলে, গোটা শহর যেন গেরুয়াময়। রামনবমী সেলিব্রেশন 2026-এর আগে সকাল থেকে বিভিন্ন ধর্মীয় সংগঠনগুলো, আরএসএসের পক্ষ থেকে, হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে, একাধিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু এইভাবে ট্যাবলো সাজানো হয়, এবং বাস্তবে বেলা বাড়তেই গোটা শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার দখল কিন্তু নিয়েছেন যারা আজকের দিনটা উদযাপন করছেন। শিলিগুড়ির হাসপি চক থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি আমরা। প্রচুর মানুষ যারা এসছেন, কথা বলছেন, এবং একটু কথা বলি একটু দিদি আপনাদের সঙ্গে, কিভাবে সেলিব্রেট করছেন দিনটা, একটু ঘুরে খুবই সুন্দরভাবে। আশা করিনি এতটা ভিড় হবে, কিন্তু অনেকটা ভিড় হয়েছে, সত্যি খুব ভালো লাগছে। আর বাচ্চা নিয়ে আসছে, সেও খুব আনন্দ করছে। একদম প্রচুর মানুষও কিন্তু এসছেন যারা এই রামনবমী সেলিব্রেশনটা দেখবেন বলে। একদিকে যেমন ট্যাবলো নিয়ে বিভিন্ন ধর্মীয় মানুষজন যাচ্ছেন গেরুয়া পতাকা নিয়ে, তেমনি প্রচুর মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছেন আজকের দিনটায় এই সেলিব্রেশনটা দেখবেন বলে। সব মিলিয়ে কিন্তু শিলিগুড়ির ছবিটা জমজমাট। বেলা যত বাড়ছে ভিড় বাড়ছে। গোয়েন্দা বিভাগের রিপোর্ট বলছে এই মুহূর্তে প্রায় লক্ষাধিক লোকের সমাবেশ রয়েছে গোটা হিলকার্ট রোড জুড়ে। তন্নিষ্ঠা, বেশ নজর রাখো প্রসেনজিৎ, আপাতত ধন্যবাদ তোমায়। আর আশেপাশে আরো কিছু ছবি আপনাদেরকে দেখাই। জলপাইগুড়ির ছবিটাও আপনাদেরকে যেমন দেখাচ্ছি, রামনবমী তৃণমূলের, সেখানে রামনবমীর পতাকা নিয়ে মিছিল তৃণমূল নেতাকর্মীদের, সামিল হলেন সাধারণ মানুষরাও। ভালো তো, সবাই প্রভু রামচন্দ্রের তাৎপর্যটা তারা এখন বুঝতে পারছে, সবাই রামরাজত্ব চাইছে, তার জন্যই তারা পশ্চিমবঙ্গে রামরাজত্ব চাইছে, তার জন্য তারাও পথে নেমে এসছে যে হে প্রভু রামচন্দ্র আমাদেরকে রক্ষা করো। প্রভু রামচন্দ্রের শরণাপন্ন ছাড়া কারো মুক্তি নাই। তারা সেই রামচন্দ্রের প্রার্থনা করতে বেরিয়েছে, এটা খুব ভালো লক্ষণ। সবাই আসুন, সবাই আমরা রামভক্ত হিসেবে প্রভু শ্রীরামচন্দ্রকে পূজা করি।